أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي وإلي المصير صدق الله العظيم. قال تعالى في شان حبيبه ونبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, সম্মানিত শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন গো? শুধু ভালো আছি বললে চলবে? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সূরা লোকমান তেলাওয়াত করেছি। কি সূরা বলেন সবাই আমার সাথে সাথে? কি সূরা বলেন না গো? সূরা লোকমান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114টি সূরা দিয়েছেন, তার মধ্যে একটি সূরা হচ্ছে সূরা লোকমান। এই যে লোকমান কথাটা শুনে মনে হচ্ছে না যে কোনো একজন মানুষের নাম লোকমান? হ্যাঁ, অ্যাকচুয়ালি লোকমান একজন সাধারণ মানুষই ছিলেন। লোকমান কোন নবীও না, কোন রাসূলও না, তিনি কোন সাহাবীও না। আপনাদের মতো তিনি একজন সাধারণ মানুষ ছিলেন। মুনিবের বাড়িতে ছাগল চড়াতেন। ছাগল চড়াতে গিয়ে লোকমানের সাথী সঙ্গীরা যে ছাগল চড়াতো, সবাই নিজের ছাগল বকরি গরুকে ছেড়ে দিয়ে সবাই একত্রিত হয়ে মাঠে গিয়ে লোকমানের আশেপাশে বসে যেত, চারিদিকে ঘিরে, আর হযরতে লোকমানের প্রজ্ঞাময় কথাগুলো শুনতো তারা। আমার কথা বুঝতে পারছেন? মন দিয়ে শুনেন, নাহলে বুঝতে পারবেন না। আবার হযরতে লোকমান, যার নামে আল্লাহ একটা সূরা দিলেন, ওই লোকটাকে আপনাকে জানাচ্ছি আগে আমি। ওই লোকমান কে ছিল? তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু এত প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহ, এত ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন, যে তার প্রজ্ঞাময় কথাগুলো রাখালেরা সবাই বসে বসে শুনতো। এই লোকমান নিজের সন্তান, নিজের ছেলে, নিজের বেটা যখন যুবক হলো, বড় হলো, হযরতে লোকমান নিজের সন্তানকে, নিজের যুবক ছেলেকে ডেকে একটি একটি করে 10টি নসিহত করলেন। কয়টি বলেন? সবাই বলেন। 10টি নসিহত করলেন। আর আজকে আমার বক্তব্যের টপিক হচ্ছে এটাই, ডিউটিজ অফ চিলড্রেন, ডিউটিজ অফ প্যারেন্টস টুয়ার্ড চিলড্রেন। আপনি বাবা হিসাবে, একজন প্রকৃতপক্ষে মা হিসাবে, ইসলামে কিছু দায়িত্ব আছে আপনার উপরে, আপনার ছেলে মেয়ের প্রতি। এই যে লোকমান নিজের সন্তানকে একটি একটি করে 10টি নসিহত করলেন, এই 10টি নসিহত আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে শুনছিলেন এবং দেখছিলেন।
এই হযরতে লোকমানের নিজের সন্তানকে দেওয়া 10টি নসিহত আল্লাহ এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন, এত পছন্দ করলেন যে হযরতে লোকমানের দেওয়া 10টি নসিহতকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে how is the vastly costly and important message from Luqman to his son, মানে হযরতে লোকমানের কতই না গুরুত্বপূর্ণ মেসেজ ছিল, বার্তা ছিল নিজের ছেলের জন্য, পুত্রর জন্য, যে যেই গুরুত্বপূর্ণ কথাটাকে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আয়াতে পরিণত করে দিলেন। চারটিখানি কথা আজকে আমরা ওই লোকমানের দেওয়া 10টি নসিহত আমরা শুনবো যে লোকমান তার ছেলেকে কি 10টি নসিহত করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের 10টি নসিহতকে কোরআনের আয়াতে পরিণত করে দিয়ে আল্লাহ এটা বুঝাতে চাইলেন, বিশ্বের মানুষেরা শোনো, বিশ্বের সকল মা বাবারা শোনো, তোমরাও তোমাদের সন্তান সন্ততিকে এই 10টি নসিহত অবশ্যই করবা। আর শুধুই করবা না, এই 10টি নসিহত করা তোমার উপরে ফরজে আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের আয়াতের 10টি নসিহত কি 10টি নসিহত হযরতে লোকমান নিজের সন্তানকে করলেন, আর কত ইম্পর্টেন্ট ছিল 10টি নসিহত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের 10টি নসিহতকে কোরআনের আয়াতে পরিণত করে দিলেন। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ বুঝাতে চাইলেন যে দুনিয়াতে যত বাবা যত মা আসবে, তোমরা সকলেই নিজের সন্তান সন্ততিকে এই 10টি নসিহত অবশ্যই করবে। আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তার পূর্বে আমি চাইবো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা গজলের দুই একটা ছন্দ আপনাদের সম্মুখে আমি পাঠ করে শোনাই, তারপরে আমার বক্তব্যের দিকে ফিরে যাব। আপনারা শুনবেন গজল। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। বুঝতে পারছেন না? তিনি হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। শোনো শোনো ইয়া ইলাহি, আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত। তোমারি নাম জপে যেন আল্লাহ, তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। বুঝতে পারলেন? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিচ্ছেন, আল্লাহ এই যে তোমার দেওয়া আত্মা, তোমার দেওয়া কলিজা, তোমার দেওয়া এই দিল, এই যে তোমার দেওয়া হার্ট, এই কলিজা দিয়ে, এই দিল দিয়ে, এই আত্মা দিয়ে দিবস রাত দিন রাত যেন আল্লাহ তোমার জিকির করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। সুবহানাল্লাহ পড়ে। আপনি কখনো দোয়া করেছেন মুমিন হয়ে যে আল্লাহ এই দিল এই আত্মা দিয়ে যেন সর্বদা তোমার জিকির করতে পারি? আপনি কখনো বলেছেন? বলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত তোমারই নাম যেন জপে আমার হৃদয় দিবস রাত, রাত দিন যেন আল্লাহ আমার এই দিন তোমারই নাম জপতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন পড়েন। আমিন। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। বিদ্রোহী কবি বলতে চাইছেন, রব্বুল আলামিন এই যে তুমি শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, যেই কান না হলে আমরা শুনতে পেতাম না, তোমার এই দেওয়া কান, যেই কান দিয়ে আমরা শুনতে পাই,
দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ গো, তোমার এই দেওয়া নিয়ামত কান দিয়ে যেন গানা বাজনা না শুনতে হয়, মানুষের পরনিন্দা চুগলি না শুনতে হয়, কোনো খারাপ কিছু যেন এই কান দিয়ে না শুনতে হয় রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো বিদ্রোহী কবি আল্লাহ তোমার দেওয়া এই কান দিয়ে যেন সর্বদা তোমার জিকির শুনতে পারি, কানে যেন শুনি সদা তোমারি কালাম, হে খোদা আল্লাহ চোখে যেন দেখি শুধুই, আল্লাহ চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত খোদা, কোরআনের আয়াত শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। সুবহানাল্লাহ পড়বেন না? মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। বিদ্রোহী কবি বলতে চাইছেন রব্বুল আলামিন, এই যে তুমি মুখ দিয়েছো মাবুদ, এই মুখ দিয়ে, এই মুখ যদি না থাকতো, এই মুখের মধ্যে যদি জিহ্বা না থাকতো মানুষ কথা বলতে পারতো না। রব্বুল আলামিন এই যে তোমার দেওয়া মুখ, এই যে তোমার দেওয়া মুখ, এই নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে যতদিন আমি বেঁচে থাকবো আল্লাহ গো, এই মুখ দিয়ে যেন সর্বদা তোমার জিকির করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও। কত সুন্দর দোয়া করছেন তিনি। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি, আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, হোকো আমারে হাত খোদা, হোকো আমারে হাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত শোনো, আমার মোনাজাত আল্লাহ তোমারি নাম জপে যেন, আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবস রাত, শোনো আমার মোনাজাত। লোকমান নিজের সন্তানকে নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানের এই কথাটাকে কত সুন্দর ভাষাতে কোট করছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, শুনেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন বলেন, বিশ্বের মানুষেরাকে শোনো, ওয়াইজ ক্বালা লুকমান, ওরে দুনিয়ার মানুষেরা শোনো, হে নবী আপনি শুনে নেন, সেই সময়ের কথাটা মনে করেন যেই সময়ে লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম নসিহত করলেন, নিজের সন্তানকে সর্বপ্রথম আদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ওরে আমার আদরের টুকরা, ওরে আমার নয়নের মণি, ওরে আমার বৎস, ওরে আমার ছেলে, দুনিয়ার জমিনে যতদিন তুমি বেঁচে থাকবা, যতদিন পর্যন্ত আল্লাহ তোমাকে হায়াত দিবে, ভুল করেও কখনো কোনো মানুষ, কোনো জিন, কোনো নবী রাসূল, কোনো প্রাণী, কোনো বস্তুকে আল্লাহর ইবাদতের সাথে কখনো, কোনো জিনিসকে তুমি আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার নসিহত নিজের ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের ছেলে শোনো, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবে আমার টুকরা, আদরের টুকরা, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? বলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আল্লাহর ইবাদত যেই মতো আমরা করি, আল্লাহকে যেই মতো আমরা সাজদা দিই, আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আচ্ছা, এবার কথা হচ্ছে যে হযরত লোকমান নিজের সন্তানকে সর্বপ্রথম এই নসিহতটা কেন করলেন? এই নসিহত সবচেয়ে পহলে क्यों किया? হযরত লোকমান জানতেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে তোমরা গুনাহ করতে করতে এমন পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো, এই দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো যদি আসমানে গিয়ে পৌঁছে যায়, আসমানে গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো যদি জমিনে এসে পৌঁছে যায় রে বান্দা, আর কিয়ামতের দিনে যদি আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ চাইলে রে বান্দা তোর জীবনের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বান্দারে তুমি যতই বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহ আমার দরবারে তুমি যদি তওবা করো, ইস্তিগফার করো, কিয়ামতের দিনে যদি আমি আল্লাহ চাই রে বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু ওরে আদমের সন্তান, তোমার নামে আমলের ডায়েরির মধ্যে, তোমার জীবনের আমলের মধ্যে যদি এক কিঞ্চিত পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি তুমি আল্লাহর ইবাদতের সাথে কোনো জিনিসকে শরীক করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের একটাও নেকি কখনো কবুল করবেন না। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে থাকেন, আল্লাহর মতো যদি ইবাদত অন্য কোনো জিনিসের কোনো বস্তুর করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটাও ইবাদত কবুল করবে না, একটাও ইবাদত কবুল করবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় গুনাহ প্রায় 70টা থেকে নিয়ে 75টা গুনাহ আছে, গুনাহে কবিরা। কতটি গুনাহ বলেন? বলবেন না আপনারা? বড় বড় গুনাহ, গুনাহে কবিরা, যেই গুনাহগুলো তওবা ইস্তিগফার না করলে ওই গুনাহগুলোর ক্ষমা নেই, গুনাহে কবিরা। আল্লাহর হাবিব বললেন 70 থেকে নিয়ে 75টা বড় বড় গুনাহ, গুনাহে কবিরা। আর এই 75টা গুনাহর সবথেকে বড় লিডার, সবথেকে বড় বাপ, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করে দেওয়া। আল্লাহ চাইলে এই 70টা 75টা গুনাহ তোমার ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে, কিন্তু শিরকের গুনাহর কোনো ক্ষমা নেই, কোনো মাফি নেই। যার কারণে দুনিয়ার জমিনে আপনি যতদিন বেঁচে থাকবেন, নারীর প্রশংসা করতে গিয়েও আল্লাহর শিরক হয়। তুজমে রব দিখতা হ্যায়, তুজমে রব দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं, এই যে গান, এই নারীর প্রশংসা করতে গিয়ে আপনি শিরক করে দিলেন। মানে আল্লাহর আকস দেখা যায় তোমার মধ্যে, है कि ना? मोहब्बत এসে আপনি বলে দিলেন তুঝে সাজদা করুন, এই যে আপনি বললেন, শিরক হয়ে গেল। সম্মানিত সুধী আমার, আপনাদের গ্রামে আলিম উলামা আছেন, এলাকাতে আশেপাশে আছেন, ইমাম সাহেব আছেন, বড় বড় গুনাহগুলো জানতে চাইবেন যে হুজুর বলেন তো গুনাহে কবিরা কোনগুলো? গুনাহে কবিরা বাবা মায়ের সাথে নাফরমানি করা, সবথেকে বড় আল্লাহর সাথে কাউকে শরীক করা, দ্বিতীয় নম্বরে বাবা মায়ের সাথে নাফরমানি করা, তারপরে কাউকে গালি দেওয়া, মিথ্যা কথা বলা,
কাউকে ধোঁকা দেওয়া, জেনা করা, ব্যভিচারে লিপ্ত হওয়া, সুদ খাওয়া, জুয়া খেলা, তারপরে আপনার না জানি কত রকমের যে বড় বড় গুনাহগুলো আছে, যেই গুনাহগুলোর কোনো ক্ষমা নেই তওবা ছাড়া, ইস্তেগফার ছাড়া। আর এই সমস্ত গুনাহর হচ্ছে লিডার হচ্ছে আপনার শিরক, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। হযরত লোকমান জানতেন যে আল্লাহ চাইলে তোমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবে, কিন্তু আল্লাহর সাথে যদি তুমি কাউকে শরীক করে থাকো ওই শিরকের কোনো গুনাহর ক্ষমা নেই। ওই জন্য আল্লাহ হযরত লোকমান সর্বপ্রথম নিজের সন্তানকে যেটা নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওরে আমার আদরের টুকরা নয়নের মনি, ভুল করেও কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার বুঝতে পারলেন? এক নাম্বার বুঝতে পেরেছেন? বলেন তো এক নাম্বার জিনিসটা কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আপনার এলাকাতে কোনো মুসলমান, আপনার গ্রামে, আপনার বাড়িতে, আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে যদি কেউ কাফির মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়, ইসলাম বলছে তাকে হত্যা করে উড়িয়ে দাও তার গলা। যে আল্লাহর না সে কারো হতে পারে না। সম্মানিত সুধী, তো শিরকের কোনো ক্ষমা নেই। এক নাম্বার শিরক। আপনিও আপনার ছেলে মেয়েকে সচেতন করবেন। এই যে আপনার হোলি হচ্ছে, এই যে আপনি হোলিতে কোন হিন্দুকে কাউকে আপনি যে এই যে গুড নিউজ শোনালেন, হ্যাপি হোলি বললেন, আপনি জানেন আমাদের ইমামে আলা হযরত ফাজিলে বারেলভী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ফাতাওয়ায়ে রাজবির মধ্যে লিখেছেন, রাজবিয়ার মধ্যে লিখেছেন, হ্যাপি হোলি, এই হোলির সুসংবাদ কাউকে দিলেও আপনি কাফির হয়ে যাবেন। কি করছেন আপনি? আপনি করছেন এই যে রামনবমী গেল, এই রামনবমীতে অনেক মুসলিম ছেলেদেরকে দেখা যায় স্ট্যাটাসে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, ফেসবুকে দিচ্ছে যে সকল হিন্দু ভাইদের জন্য রামনবমী শুভেচ্ছা, রামনবমীর শুভেচ্ছা রইল। আপনি জানেন না যে আপনার ছেলেটা মুশরিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে। আপনি স্টাডি করেন, পড়ে দেখেন, মুফতি মতিউর রহমান সাহেব আছেন শামপুরে, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, উনিও বলবেন যে হ্যাঁ সত্যি কথা। এই সব শুভেচ্ছা কাউকে জানানো আপনি মুশরিক হয়ে যাবেন। তো শিরকের কোনো আবার ক্ষমা নেই, মাফি নেই। সম্মানিত সুধী, সচেতন হতে হবে। যাই হোক, তো ওই জন্য হযরত লোকমান সর্বপ্রথম যেটা নসিহত করলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ। এক নাম্বার বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ পড়েন তাহলে, বুঝেছেন? মন দিয়ে বললো না, তার মানে বুঝতে পারেনি সবাই। এক নাম্বার নসিহত, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَإِلَيَّ الْمَصِيرُ। রব্বুল আলামিন বলেন, ওরে আদমের সন্তানেরা শোনো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আদমের সন্তান মন দিয়ে শোনো, কান খুলে শোনো, আমি আল্লাহ সমস্ত আদমের সন্তানকে নসিহত করছি, আমি আল্লাহ সমস্ত আদমের সন্তানকে ওসিয়ত করছি। কি ওসিয়ত করলেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করলেন, বিওয়ালিদাইহি, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবে আদমের সন্তান, সর্বদা তুমি তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করবা। কি করবা বলে? সৎ ব্যবহার করবা। কেন সৎ ব্যবহার করবা? আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই বলছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তুমি তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার এই কারণে করবা। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কারণ কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে পেটের মধ্যে ধারণ করেছে। ওয়াফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ পান করিয়েছে। আনিশকুরুলি, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালাম। আনিশকুরুলি, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো। ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিওয়ালিদাইক, আর তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করো, কারণ বাবা না হলে, মা না হলে তুমি জারিয়া হতে না, আর তারা জারিয়া না হলে দুনিয়ার জমিনেও আসতে পারতো না। যার কারণে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, আর তোমার বাবা মায়ের সাথে সহানুভূতি হও, আর আমার শুকরিয়ার সাথে সাথে তোমার বাবা মায়েরও তুমি শুকরিয়া আদায় করো। কথা বুঝতে পারলে?
আল্লাহ আদমের সন্তানকে ওসিয়ত করলেন, ওরে আদমের সন্তান, ও নরনারী, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, আফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পর্যন্ত তোমাকে নিজের স্থানের দুগ্ধ পান করিয়েছে। আনিশকুরলি, তো আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালাম, তো আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর তোমার বাবা মায়েরও শুকরিয়া আদায় করো, কারণ ওরা না হলে তুমি দুনিয়াতে আসতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করতে হবে। রব্বুল আলামিন শুধু এখানেই বাস করেননি, পবিত্র কোরআনুল কারীমকে যদি আপনি ভালোভাবে একটু মন দিয়ে পড়েন বুঝতে পারবেন, আল্লাহ কোরআনের অনেক জায়গাতে বলেছেন বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করার কথা। আল্লাহ বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওরে আদমের সন্তানেরা শোনো, তোমার রব তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ লিখে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ এটাও লিখে দিয়েছেন দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। আল্লাহর দুটো ফয়সালা, কয়টা ফয়সালা বলে? আল্লাহর দুটো ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নাম্বার ফয়সালা হচ্ছে আল্লাহর এই যে আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। হবে নাকি? কোন নবী রাসূলের ইবাদত চলবে? বলেন, কোন আল্লাহর ওলির ইবাদত চলবে? কোন মূর্তি স্ট্যাচুর ইবাদত চলবে? কোন জীবজন্তুর ইবাদত চলবে? বলেন চলবে? আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কীট পতঙ্গ চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি মিল্কি ওয়ে যত যা আছে দুনিয়ার জমিনে যা কিছু দেখছেন আপনি, কারো কি ইবাদত চলবে? বলেন, ইবাদত কারো চলবে না, কারণ এই সমস্ত জিনিস হচ্ছে মাখলুক, ইবাদত হবে শুধুমাত্র খালিকের। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফয়সালা করলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, এক নাম্বার আল্লাহর ফয়সালা। দ্বিতীয় নাম্বার আল্লাহর ফয়সালা হচ্ছে এই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, দুনিয়ার জমিনে তুমি যতদিন বেঁচে থাকবা আদমের সন্তান তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ যে কোরআনে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা, ইহসান কি জিনিস? রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার বাবা মায়ের সাথে তুমি ইহসান করবা। ইহসান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার বাবা মায়ের মধ্যে যদি কোনো একজন বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, আও কিলাহুমা, কিংবা দুজনেই যদি বয়স্ক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের কোনো ফয়সালাতে তাদের কোনো কাজে তাদের কোনো মন্তব্য তাদের কোনো ডিসিশন যদি ভুল হয়ে যায়, তুমি নিজের মুখ দিয়ে উফ কথাটাও তাদেরকে বলিও না। উফ কথাটাও বলা যাবে না। আপনার বাবা মা কোনো ফয়সালা করলো আর ওই ফয়সালা যদি ভুলও হয়ে থাকে, আপনি যতই বড় শিক্ষিত আর যেই হয়ে যায় না কেন, আপনি উফ কথাটাও বলতে পারবেন না। উফ কথাটাকে বলা আল্লাহ হারাম করে দিয়েছে। তো ওই বাবা মাকে মারা, গালি দেওয়া, থালির প্লেট কিনে নেওয়া, বাড়ি থেকে আলাদা করে দেওয়া কত বড় গুনাহ হতে পারে। কথা বুঝতে পারছেন? উফ কথা বলা যাবে না, ওয়ালা তানহারহুমা, আর তোমার বাবা মাকে ঝিড়কি দিয়েও কথা বলিও না। এই বাবা তুমি কিছু বুঝো না, আগেকার লোক তুমি কি জানো? এই আম্মা তুমি বলিও না, তুমি বকিও না তো, আম্মা তুমি চুপ থাকো তো, তোমার কথা বাদ দাও। এই যে কথা, আল্লাহ বলছেন না তোমার বাবা মাকে তুমি উফ কথাটাও বলতে পারবে না, আমি আল্লাহ তোমার জন্য উফ কথাটাকে বলা হারাম করে দিলাম। ওয়ালা তানহারহুমা, আর বাবা মাকে ঝিড়কি দিয়েও কথা বলিও না। আল্লাহ কি করব তাহলে? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাদের মতো আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছেন, যেই মতো ছোট বাচ্চাকে শিখিয়ে দেয়
আল্লাহ আপনাকে একটা একটা করে কথা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। বাবা মাকে উফ কথাটাও বলিও না, ঝিড়কিও দিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। দুনিয়ার জমিনে যতদিন তোমার বাবা মা বেঁচে থাকবে সর্বদা বাবা মায়ের সাথে নরম হয়ে কথা বলবে। আহা, কি হয়ে কথা বলবে বলেন? নরম হয়ে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? শেষ বয়সের দিকে তিনি তার সাথী বন্ধুকে ডাকলেন আর বন্ধু বান্ধবকে ডেকে বললেন যে আমার যখন মৃত্যু হয়ে যাবে বিদ্রোহী কবি, আমার কবরটা তোমরা কোন মসজিদের পাশে দিবা। কার পাশে? মসজিদের পাশে আমার কবরটা দিবা। কেন? এই যে মসজিদে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই যে আযান হবে মসজিদে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন এই আযানের ধ্বনি আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবর থেকে শুনতে পাবো, আর এই আযানের আওয়াজটাই আমার কবরের আযাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনেরা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতে মুয়াজ্জিনের গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। কত সুন্দর ভাষায় বললেন তিনি, মসজিদেরও পাশে আমায় কবর দিও ভাই। আচ্ছা মা বোনেরা হবে না? একবার জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতে মুয়াজ্জিনের গোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। তারপরে বিদ্রোহী কবি কি বলছে শুনুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধনে, পবিত্র সে পায়ের ধ্বনি ये বান্দা শুনতে পাবে, গোরে আযাব হতে এই গুনাহগার, গোরে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই, আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। মদিনার প্রান্তরে সব থেকে গরীব সাহাবী খুবাইব খাব্বাব, তাদের থেকেও বেশি গরীব সাহাবী হযরতে বেলাল। যেই বেলালের কাছে কোনো জমিন নেই, কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কোনো সেভিংস নেই, ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, হযরতে বেলালের শরীরে পরিধান করার মতো শুধুমাত্র একটা লেবাস, শুধুমাত্র একটা স্বামীর জুব্বা, যেই জুব্বাটাকে আল্লাহ রাসূল তাকে গিফট করেছিলেন, তোহফা দিয়েছিলেন, একটাই শুধু পরিধান করার কাপড়। এত গরীব সাহাবী, বাড়ি ঘর নেই, জমি জায়গা নেই, টাকা পয়সা নেই, ধন সম্পত্তি নেই, কিছু নেই। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরামরা খেজুর সাদকা করতেন, খেজুর সাদকা দিতেন। সেই খেজুরগুলোকে, সাদকার খেজুরগুলো, বেঁচে থাকা খেজুরগুলো খেয়ে খেয়ে হযরতে বেলাল বেঁচে থাকতো।
হযরতে বেলাল কত গরীব ছিলেন, সেই বেলালকে আর আল্লাহর নবী বলতেন, ইয়া বেলাল আনফিক ফি সাবিলিল্লাহ তুনফাক আলাইহি, এ বেলাল তুমিও আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় তুমি যদি দান করো রে বেলাল, আল্লাহ তোমার উপরেও কিছু দান করবে। हजरत बेलाल के पास कुछ भी नहीं था, उस बेलाल से अल्लाह के नबी फरमाते हैं, या बेलाल अनफिक फी सबीलिल्लाह तुनफक अलैह, बेलाल तुम भी अल्लाह